আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে কাঁচা বাজারে গেলে এখন শান্তি পাওয়া যায়। মানে কয়েক মাস আগেও কিন্তু এরকম শান্তি পাওয়া যেত না। কারণ যা কিছু কিনি সস্তা এবং দোকানদাররা খুব সুন্দর করে ডাকে, ভাই নিয়ে যান নিয়ে যান, সস্তা। এটা কিনলাম ব্রকলিন, হ্যাঁ, একবারে সস্তা। এবারে কিনলাম কি একটা, কিনলাম লাউ। লাউয়ের সাইজও মাসাল্লাহ বিশাল বড়। কিনলাম হলো একটা ফুলকপি। ফুলকপি বড় আছে, ছোট কিনলাম কারণ আমাদের এত বড় লাগে না, এই জন্য একদম ফ্রেশ ভালোই। কিনলাম কি, কাঁচামরিচ। যে কাঁচামরিচের দাম আমরা সবাই জানি, কাঁচামরিচের মানে দামের জাল জাত যেরকম থাকে, এখন কিন্তু ঠান্ডা, একেবারে ঠান্ডা এই মরিচের দাম। আর কি কিনলাম দেখি বাবা, আরও আছে এই যে, আরও আছে হচ্ছে সিম। দোকানদার ডাকতেছে, ভাই 20 টাকা কেজি, 20 টাকা কেজি। হয়তোবা সারাদিন একটু বেশি দাম দিয়ে কি করছে, এখন শেষ সময় রাতের বেলা বাবা কি, বসো। এই যে সিমগুলা ভালো ফ্রেশ সিম পাইছি, একবারে ভালোই সিম। কেজি হইল 20 টাকা। আমি আধা কেজি আনছি কারণ 1 কেজি আমাদের লাগবে না, আমাদের মানুষ কম। ধন্যবাদ, সস্তা, 20 টাকাতে অনেক বেড়ে গেছে। কিন্তু এই শান্তি, এই যে এখন যে বাজার করে শান্তি, অল্প টাকাটা অনেক বাজার করা যায়, এগুলি সবই সস্তায় কিনছি, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই শান্তিময় কম দাম কতদিন থাকবে, এটা হচ্ছে দেখার বিষয়। আরও আছে তো। আলু অবশ্য একদিন আগে কিনছিলাম, এই যে হচ্ছে আলু। আলু কিনছি 5 কেজি 100। 5 কেজি 100, চিন্তা করা যায়। আলুর সাইজও ভালো মাসাল্লাহ। 5 কেজি 100 টাকা দিয়ে কিনছি আলু, কারণ সাইজ ভালো দেখছি আলুর। আলু দেখতে সুন্দর, আর যেহেতু দাম কম পাইছি, আলু লাগে নিয়ে আসলাম। আসলে কতদিন থাকবে এরকম দাম, এটা হলো দেখার বিষয়। হয়তোবা আর 1 মাস, সামনে রমজান আসতেছে, 1 মাস 2 মাস, 1 মাসও মনে হয় তো এরকম দাম থাকবে না, এরকম কম থাকবে না। 1 মাস পরেই মনে হয় সবকিছুর দাম আবার ডাবল হয়ে যাবে। এখন সবাই এই তরি তরকারি বাজার কেনাকাটা করে মোটামুটি শান্তিতে আছে আমার কাছে মনে হয়। এটা ভালো দিক, যেহেতু সিজন, এই জন্য কিন্তু কমে পাওয়া যায়। সিজন শেষ, কি বাবা, এত কমে পাওয়া যাবে না। তবে সাধারণ মানুষ হিসাবে আমাদের যে প্রত্যাশা, সেটা হচ্ছে সব সময় যাতে একটা সামঞ্জস্যপূর্ণ দাম থাকে। সাধারণ মানুষ তার, বাবা বসো, ইনকামের সাথে তাল মিলায়া প্রয়োজনীয় জিনিসপত্রগুলা আপনার হচ্ছে, সাধারণ মানুষগুলো যাতে তার ইনকামের সাথে সামঞ্জস্য রেখা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা একটু ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটাই তো আমাদের প্রত্যাশা। এর বেশি বেশি কিছু আসলে আমাদের প্রত্যাশা না। কারণ এসব নিত্য প্রয়োজনীয় জিনিস এখন যেরকম নাগালের মধ্যে আছে, সারা বছরই যাতে একটু, এখন তো অনেক কমই আছে বলা যায়। কম বলতে কিছুদিন পরে যেগুলো সব স্টক করবে, এগুলো হয়তো বা কি বলে এটা দেয়, কোল্ড স্টোরে রাখবে, আলু তখন দাম বাড়ে বাড়ে বেচবে, তখন কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক কষ্টদায়ক বাবা। যাক, সবাই ভালো থাকেন। আগামী দিনে কি হয়, কেমন হয় দাম দর, সেইটা দেখার অপেক্ষায় আছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।